কি খবর তোমাদের? গত এক মাসে বাংলাদেশে কত কিছু ভাইরাল হইল। প্রথমে ভাইরাল হইল ওই যে বংশমর্যাদাপূর্ণ একটা ছাগল। হ্যাঁ, সেই ছাগলের নাকি বংশমর্যাদা অনেক ভালো। সেই ছাগলের মূল্য ধরা হয়েছে 15 লাখ টাকা। এই গত কুরবানি ঈদের কাহিনী। যেই এই ছাগলটা কিনেছে তার চাকরি নিয়েও টান দিছে। আর যে ছাগলটা বিক্রি করেছে বংশমর্যাদা কইয়া, তার এগ্রো ফার্ম নিয়েও টান দিছে। হ্যাঁ, দুই পক্ষই একবারে লসে লস। আহা রে! যে ছাগলটা কিনেছিল তার বাবা আবার সরকারি চাকরি করে, বেতন পায় নাকি 70,000 টাকা। তাহলে 15 লাখ টাকা খরচ করে সে এই ছাগল কিনলো কিভাবে? এটা নিয়ে প্রশ্ন তুলছে, দুদকে মামলা হয়ে গিয়েছে। আর ওই যে অ্যাগ্রো ফার্মের মালিক, ওই অ্যাগ্রো ফার্মের মালিক নাকি এরকম উল্টাপাল্টা কথাবার্তা কয়া তারপরে নাকি জিনিসপত্র বিক্রি করতো। যাই হোক, এরপরে ফাইসা গেছে আবেদ আলী। ওই যে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র বিক্রি করে এই যে আবেদ আলী লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে। আবেদ আলীর সাথে আরও 17 জন, এই 17 জন সহ ফাইসা গেছে। এই আবেদ আলী কয়, কয় আমি এই যে প্রশ্নপত্র ফাঁস কইরা যত টাকা ইনকাম করেছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। আহারে! এই আবেদ আলী তো সেল চালায়া ভেস্তে যাবে। কি বলো তোমরা? হ্যাঁ, তারপরে ভাইরাল হইলো এই যে এই জুনিয়র সাকিব। এই জুনিয়র সাকিবের এই যে অরিজিনাল জিনিসটা কেটে দিয়েছে না? অরিজিনাল জিনিস, আহা! এই শখের জিনিস, এই শখের জিনিসটা তার ওয়াইফ, বর্তমান স্ত্রী শিখা, এই জুনিয়র সাকিবের ওই অরিজিনাল জিনিসটা ক্যাচাং করে কেটে দিয়ে কাইটা দিছে। তাও বাইনা নেওয়া যায়। কাইটা দিয়া এটা হাতে নিয়ে তারপরে আবার এই টিকটক করেছে। হুম, টিকটক মারানির ঘরে টিকটক মারানি। এই সেমিটারে ধইরা ট্রাস ট্রাস করে কমপক্ষে 10 মিনিট মারতে হবে। বুঝেছ? এর কি এর কি বাবা মা নাই? এর কোনো আত্মীয় স্বজন নাই? গার্জিয়ান নাই? এরে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও, খরচ আমি দিব। ওকে? এই জুনিয়র সাকিবের জিনিস কর্তনের পরে বর্তমান ভাইরাল টপিক চলতেছে এই কোটা আন্দোলন পদ্ধতি। এই জুনিয়র সাকিব যদি কোনোভাবেই বাবা হইতে পারে, তার সন্তানও কোটা দাবি করবে। লিঙ্গ কর্তন কোটা, এটা একটা নতুন করে কোঠা বের করার দরকার। যে বাবার লিঙ্গ কর্তন করেছে মা, ওই ওই ছেলের যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তাহলে সে ওজন একটা কোঠা পায়। কি বলো তোমরা? এখনকার এই যে কোঠা আন্দোলন পদ্ধতিতে দেখো না, মুক্তিযুদ্ধের নাতিপতিরা আইসাও কোঠা দাবি করতেছে। মুক্তিযুদ্ধ করেছে যারা, তাদেরকে অগ্রাধিকার দিলে কোনো সমস্যা নাই। মেধা দিয়ে কি হবে যদি কোঠায় চাকরি পায়? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন এই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে মেয়েরা, তাদের নাতিপতিরা কি মেধাবী না? কিন্তু মেধাবী হইলে কি হবে? তারা তো কোঠা একটা সুযোগ তো পাইয়াই বইছে। হ্যাঁ, সাধারণ আমরা আম পাবলিকরা তো এই কোঠা পাচ্ছি না। এই কোঠা নিয়ে সারা দেশে ইন্টারনেট দিছে বন্ধ কইরা। হ্যাঁ, এখন আমরা এই কি অশান্তিতে আছি চিন্তা চিন্তা করতে পারো? আর সারা দেশে কি একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। সকল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা এরা রাস্তায় নেমে এসেছে। এরা স্কুল কলেজে পড়াশোনা করবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, এরা কেন আন্দোলনে রাস্তায় নামবে? এটা বিবেচনা করার মতো কি কেউ নেই বাংলাদেশে? এরকম মাথাওয়ালা কি কেউ নেই? হ্যাঁ, সব খালি একজন আরেকজনের উপর দোষ দোষ চাপায় দেয় কেন? কোটা পদ্ধতি থাকবে অথবা কোটা পদ্ধতি থাকবে না, অথবা সংস্কার করা হবে। আর মুক্তিযুদ্ধের এই নাতিপতিরা কোঠা পাবে কেন? নাতিপতিদের কোঠা তো দরকার নাই। নাতিপতিরা নিজের যোগ্যতায় তারা প্রমাণ করবে, নিজেকে প্রমাণ করবে। মুক্তিযোদ্ধার ছেলের কোঠা পাওয়ার দরকার আছে। মুক্তিযুদ্ধ যেহেতু দেশের জন্য লড়াই করছে, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের বয়স তো এখন 70-এর উপরে। তাদের তো আর বয়স তাদের তারা এমনি শুধু একটা ভাতা টাতা পাবে, তারা তো আর কাজকর্ম করতে পারবে না। তাদের হিসাব বাদ। তাদের ছেলে মেয়েদের অবশ্যই দেশের আইন অনুযায়ী তাদের ছেলে মেয়েদের ভালো একটা চাকরি দিয়ে দিলে তাদের তাদের সংসারটা ঠিক মতো চললো। তাদের ছেলে মেয়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এটা ঠিক আছে। কিন্তু নাতিপতিরা যখন আসে তখনই তো খটকাটা লাগে, তখনই তো ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীরা হুদাই কি আন্দোলন করে? হুদাই তো আন্দোলন করে না। এই তো গেল বর্তমান ভাইরাল কোঠা পদ্ধতি। আরেকজন তো ভাইরাল হয়ে বসে আছে, প্রধানমন্ত্রীর বাসার পিয়ন। সে নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তার নাম হইল কেটলি জাহাঙ্গীর, তার নাম হইল পানি জাহাঙ্গীর। সে আগে কেটলিতে কইরা চা বিক্রি করত, তারপরে মানুষজনকে নাকি
এ, এ, প্রধানমন্ত্রীর অফিসে নাকি মানুষজনকে পানি আগায় দিত। সে সে নাকি 400 কোটি টাকার মালিক। স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নিজের মুখেই বলেছে যে আমার বাসার পিয়ন সে নাকি 400 কোটি টাকার মালিক। এই লাস্ট এই 1 মাস ধরে এই টপিকগুলাই ভাইরাল হচ্ছে, কি বলো তোমরা? যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়েছো, পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।